রাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় মুখর ক্যাম্পাস। এ নিয়ে শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২৫শে সেপ্টেম্বর। এই রাকসু নির্বাচন ঘিরে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই এখন রাকসু নির্বাচন নিয়ে আলোচনা শিক্ষার্থীদের মধ্যে। আমরা এই বিষয় নিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীদের কি ভাবনা, এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে কথা বলবো। আমরা প্রথমেই চলে যাচ্ছি অন্তি আপনার কাছে। আসলে আজকেও আমরা যেমনটি দেখেছি ছাত্রদল এবং ছাত্র শিবির তারা পাল্টাপাল্টি নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে। ছাত্রদল দাবি করেছে, ছাত্রদলের দাবি হচ্ছে ম্যানুয়ালি ভোট গণনা করতে হবে। পাশাপাশি আমরা ছাত্র শিবিরকে যেটি বলতে শুনেছি যে তারা বলছেন যে ম্যানুয়ালি যদি ভোট গণনা করা হয় এটি আসলে অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার, যেহেতু ২৯,০০০ ভোটার আমাদের, সেই জন্য তারা ওএমআর ত্রুটিমুক্ত ওএমআরে কিন্তু মেশিনেই কিন্তু ভোট গণনার দাবি জানিয়েছেন। সাধারণ শিক্ষার্থী হিসাবে আসলে আপনি কোনটাকে বেশি ভালো মনে করেন? সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ডিজিটাল ভোট গণনা পদ্ধতিকে বেশি কার্যকরী হিসেবে মনে করি। কারণ দেখেন, ম্যানুয়াল পদ্ধতিতে আমরা এই অবধি ভোট হতে দেখে আসছি। জাতীয় নির্বাচন, কিছু নির্বাচন আমরা নিজে দেখছি, কিছু নির্বাচনের কথা শুনছি। তো ম্যানুয়াল পদ্ধতিতে যে ভোট কারচুপি হয় না, এই জিনিসটা আমরা জোর দিয়ে বলতে পারবো না। এমনকি আমাদের মানুষ হিসেবে আমাদের যে ভুলগুলা হয়, এই ত্রুটিগুলা যান্ত্রিক যে ত্রুটি এটার থেকে বেশি হয়। কারণ আপনার যারা ভোট গণনা করবে তারা যে অ্যাকুরেট হবে বা তাদের জন্য মানে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ভোট এদিক ওদিক হয়ে যাবে না, এর কোনো আমরা নিশ্চয়তা দিতে পারি না। আর ডিজিটাল ক্ষেত্রে ভোট গণনা এটা হলে হবে কি, যে স্টুডেন্টরা যে ভোট দিচ্ছে যদি কোনো অকারেন্স না ঘটে, ভোট দিচ্ছে এটা স্বচ্ছতা থাকবে। একটা জিনিস হচ্ছে, আমি নির্বাচনের ডেটটা কেমন সময় দেখেন, ২৫শে সেপ্টেম্বর, তার আগে 2 দিন বন্ধ, 28 তারিখ থেকে পূজার বন্ধ পড়ে যাবে। এখন যদি 25 তারিখে আমি ভোট দিয়ে আমি ওয়েট করতে আসি, ম্যানুয়াল পদ্ধতিতে গণনা চলতেছে, 2-3 দিন অপেক্ষা করতেছি, আমার যে রাকসুর যে আমেজটা ছিল, আমি যে মানে এত বছর পর আমি একটা মানে অনুষ্ঠান এটা ধরতে গেলে আমাদের কাছে এটা পাচ্ছি, এই আগ্রহটা আমাদের কাছে থাকবে না। আর তাছাড়া এই যে নারী শিক্ষার্থী, রাজশাহীতে নারী শিক্ষার্থীদের ভোটে মানে আগ্রহ কম, যেমন প্রার্থী হিসেবে তাদের আগ্রহ যতটা কম, তার থেকে যে ভোট দেওয়ার ব্যাপারে তারা এতটা আগ্রহী বলে মনে হয় না। কারণ প্রায় 11,500 নারী শিক্ষার্থী আছে। তো তারা যদি 25 তারিখ অবধি অপেক্ষাও করে, ভোটও দেয়, কিন্তু আমরা যদি এইভাবে 3-4 দিন আমরা নির্বাচনে দেখছি, জাকসু নির্বাচনে দেখছি যে অনেক দিন অপেক্ষা করার পর আমরা রেজাল্টটা পেয়েছি, তখন আসলে কিন্তু ওই যে ভোটের যে থাকে, আমেজটা থাকে, ওইটা থাকে না। সেজন্য আমার মনে হয় যে ডিজিটাল পদ্ধতিতে একবার সুযোগ দেওয়া উচিত, যে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা করার পর কি মানে কেমন, এটা খরচ সাপেক্ষ আছে, তারপরে খরচ কম হবে এবং সময় সাপেক্ষ। আমরা দিদার আপনার কাছে জানতে চাই, এই যে ভোট নিয়ে তো এখন সবার মধ্যে আলোচনা চলছে, আপনারা আসলে কি ধরনের প্রার্থীকে এবার ভোটের মাধ্যমে ভিপি, জিএস, এজিএস সহ হল, সংসদ, সিনেটে আসলে কাদেরকে আসলে ভোট দিতে চান? কি ধরনের প্রার্থীকে আপনারা ভোটের মাধ্যমে বেছে নিতে চান? ধন্যবাদ। দীর্ঘ 36 বছর পর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন হতে যাচ্ছে। সো এটা নিয়ে আমরা আসলে খুবই আশাবাদী। শুধু আমি আশা করি যে ক্যাম্পাসের প্রতিটা শিক্ষার্থী এটা নিয়ে খুব আশাবাদী যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন হতে যাচ্ছে। কারণ আর হচ্ছে এটা একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাকসু নির্বাচনের আমেজ তৈরি হয়েছে, যেটা অলরেডি দেখা যাচ্ছে। অলরেডি লিফলেট, ব্যানার, ইতিহাস, ইশতেহার এগুলো দেওয়া হচ্ছে, অনলাইনে প্রচারণা হচ্ছে। তো রাকসুর একটা ভালো প্রচারণা হচ্ছে, এটা আমেজ তৈরি হয়েছে। তো আমি বলবো যে এটা নিয়ে আমরা এক পক্ষে আবার সংশয়ও আছি, কারণ যোগ্য প্রার্থী আসবে কি না সেটা নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। তো আমার মতে কি, এমন একজন আসা উচিত যে আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারবে, যে আমাদের সমস্যাগুলোর মধ্যে দিয়ে গিয়েছে এবং আমাদের ব্যাপারে যারা হচ্ছে সচেতন, যেমন তার মধ্যে সততা থাকবে, যে আমাদের যে চাহিদাগুলো আছে সেগুলো প্রশাসন পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ধরুন যে একজন ক্রীড়া বিষয়ক সম্পাদক হবে, তিনি আশা করি যে খেলাধুলায় পারদর্শী বা হচ্ছে স্পোর্টস সায়েন্স বিভাগ, এইসব ব্যাকগ্রাউন্ড থেকে যাতে তারা আসে,
আমি মনে করি যে তারা অন্যান্য প্রার্থীদের থেকে তারা আশা করি বেশি কাজ করবে এবং বেশি ভালোভাবে কাজ করতে পারবে, তাদের ওই নলেজটা আছে। তো ক্যাম্পাসে অনেক সংগঠন আছে যারা হচ্ছে বিজ্ঞান নিয়ে কাজ করে থাকে। আমি মনে করি যারা বিজ্ঞান বিষয়ক যে সম্পাদক পদটা আছে, তো ওইখানে তারা হয়তো ভালো কাজ করতে পারবে, কারণ বিজ্ঞান বিষয়ক তারা অলরেডি বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। তারা অলরেডি নলেজটা রাখে যে কোথায় কীভাবে বিজ্ঞান নিয়ে কাজ করতে হবে, বা হচ্ছে ক্যাম্পাসে কী কী ফল্টগুলো আছে, আমাদের হচ্ছে টেকনোলজি রিলেটেড কোন জায়গায় কোন কী ইরর আছে, সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করতে পারবে। বিশেষ করে ধরেন আমাদের ক্যাম্পাসে হচ্ছে নেট নিয়ে একটা সমস্যা আছে, শিক্ষার্থীদের কিন্তু পর্যাপ্ত নেটটা পাচ্ছে না। ইভেন আমরা কেন্দ্রীয় আমাদের গ্রন্থাগার যেটা আছে অথবা হলে আছে, হলে তো নেটের স্পিড এত স্লো যে সেটা নিয়ে আসলে না বলাটাই বাহুল্য, সেটা নিয়ে সবারই অভিযোগ আছে। সো আশা করি যে যারা আসবে তারা হয়তো এগুলো নিয়ে কাজ করবে। তো আমি মনে করি যে প্রার্থীরা আসবে, এবং আমি মনে করি যে প্রার্থীরা আসবে তারা হচ্ছে তাদের সততা থাকবে এবং আমাদের যে দাবিগুলো আছে তারা সেগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে প্রশাসনের কাছে, এবং প্রশাসন সেগুলো দিতে বাধ্য হবে, এবং তাদের মধ্যে সততা থাকবে এবং তারা পড়াশোনায় সচেতন হবে, নিজেদের পড়াশোনায় যেমন সচেতন হবে আমাদের পড়াশোনা নিয়েও সচেতন হবে। সেটাই হচ্ছে একজন প্রার্থীর মূল লক্ষ্য হওয়া উচিত, এবং তাদের স্বচ্ছতা থাকবে, এই আর কি ব্যাপারটা। মৌ, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, এই যে কোনো নির্বাচন হলেই অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি সেটি হয়, আমরা ইতিমধ্যে সেটি কিছুটা দেখতে পাচ্ছি রাকসুকে ঘিরে। তো আসলে আপনি কি মনে করেন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কেমন পরিবেশ থাকা উচিত এই রাকসু নির্বাচন ঘিরে? ধন্যবাদ। রাকসু নির্বাচন ঘিরে বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশি উত্তেজনা, মানে পরিবেশটা রাজশাহী ইউনিভার্সিটির পরিবেশ খুব রমরমা হয়ে উঠেছে। আর আমার মনে হয় যে প্রত্যেকটা নির্বাচনী প্রার্থী যারা আছে তাদেরকে আসলে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে ভোটার মানে প্রচারণা করা উচিত, এবং আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে আপনার কাছ থেকে একটু জানবো যে আসলে কি ধরনের প্রার্থীকে আপনারা এবার ভোট দিয়ে ভিপি জিএস নির্বাচিত করতে চান? আচ্ছা, আমাদের দীর্ঘ প্রায় 35 থেকে 36 বছর পর এবার রাকসু নির্বাচন হচ্ছে। এটা আসলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা আমেজপূর্ণ একটা উৎসব বলা যেতে পারে। তো আমরা জানি যে এবার ভিপি পদে আমাদের প্রায় 17 জন এবং জিএস পদে প্রায় 13 জন প্রার্থী হচ্ছে তারা মনোনয়নপত্র তুলেছেন। এখন এই বিষয়টা আসলে আমাদের জন্য একটু জটিল, যে আমাদের সব দিক চিন্তাভাবনা করতে হবে যে কোন প্রার্থী আমাদের জন্য ঠিক হবে। যেমন আমরা চিন্তা করব যে আমাদের শিক্ষার্থীদের কথাগুলো তারা কিভাবে প্রশাসনের কাছে পৌঁছে দিচ্ছে। যেমন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি ক্যাম্পাসে বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হই। যেমন আমাদের একটা ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য আমাদের প্রথমে যেতে হয় আমাদের ডিপার্টমেন্ট চেয়ারম্যানের কাছে, তারপর যেতে হয় ব্যাংকে, ব্যাংক থেকে যেতে হয় হল প্রভোস্ট থেকে আবার ব্যাংক, তারপর আমাদের আমাদের ফর্ম ফিল আপটা সম্পূর্ণ হয়। অর্থাৎ এখানে আমাদের একটা 4 থেকে 5টা ট্রানজিট কমপ্লিট করে আমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়। তাছাড়া আমাদের যে লাইব্রেরিটা আছে, আমাদের লাইব্রেরি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ লাইব্রেরি, কিন্তু আমাদের এই লাইব্রেরিতে প্রায় গত 15 থেকে 20 বছর যাবৎ এসির ব্যবস্থা নেই। সেটা আগে ছিল, বাট বর্তমানে এটা নেই। এবং আমাদের হলগুলোতে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের যে ইন্টারনেটের গতি সেটা থাকা না থাকা বলা যায় একই। আর এছাড়াও আমাদের হচ্ছে ক্যাম্পাসে অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। তা আমরা চেষ্টা করব যে কোন ভিপি বা কোন জিএস হচ্ছে আমাদের এই কথাগুলোকে প্রশাসনের কাছে পৌঁছে দিবে এবং প্রশাসনের মাধ্যমে সেই কাজগুলো আমাদের পক্ষে করিয়ে নেবে, আমরা সেটা চিন্তা করব। আর যদি আমরা দেখি যে আমাদের রাকসু নির্বাচন যদিও অনেক বছর পর হচ্ছে, কিন্তু প্রায় কয়েক দফা পেছানোর পর আমাদের এই রাকসু নির্বাচন আগামী 25 তারিখ অনুষ্ঠিত হবে। আমরা যেমন দেখেছি যে ডাকসু নির্বাচনের প্রায় 80% ভোট কাস্টিং হয়েছে এবং জাকসু নির্বাচনের প্রায় 70% হয়েছে। তো আমার মনে হচ্ছে যে আমাদের রাকসু নির্বাচনটা এমন এক সময় হচ্ছে যেখানে ভোট কাস্টিংটা অনেক কমে যাবে, কারণ আমাদের সনাতন ধর্মাবলম্বীদের বছরের সবচাইতে বড় একটা উৎসব, সেটা হচ্ছে আগামী 26 থেকে 27 তারিখে শুরু হবে। এবং আমরা জানি যে রাকসু নির্বাচনের জন্য আমাদের আগামী 24-25 তারিখ হচ্ছে ক্যাম্পাস অফ থাকবে। এবং আমার দেখা মতো অনেক ডিপার্টমেন্টের অনেক ব্যাচেই হচ্ছে ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে, সে কারণে অনেকেই বাড়ি চলে যাচ্ছে। তো এই সব বিষয়গুলো বিবেচনা করে আমি মনে করি যে আমাদের রাকসুর ভোট কাস্টিংটা অনেকটা কম হবে। আর এছাড়া যদি নির্বাচনের কথা বলি, তাহলে নির্বাচনের প্রার্থীরা ইতিমধ্যে তাদের ব্যালট নম্বর পেয়ে গেছেন, তারা তাদের ইশতেহারগুলো দিচ্ছেন। আমরা সেগুলো নিয়ে চিন্তাভাবনা করছি যে কে আমাদের জন্য সঠিক হবে। কিছু কিছু প্রার্থীদের থেকে আমরা হচ্ছে যেমন আমি বিশেষ করে একটা সংকটের কথা শুনেছি, যেমন
যে নির্বাচনের যে পোলিং এজেন্ট, সেই পোলিং এজেন্টের কথা বলা হয়েছে গতকাল, অর্থাৎ গত 16 তারিখ রাতের বেলা। তো এবং এই পোলিং এজেন্ট নির্বাচনের শেষ সময় হচ্ছে আজকে রাত। তো যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের মনে একটা শঙ্কার আশয় হয়েছে যে আমরা তো স্বতন্ত্র প্রার্থী, আমরা হুট করে এত কম সময় এত পোলিং এজেন্ট কিভাবে আমরা হচ্ছে ম্যানেজ করব। বাট যারা হচ্ছে দলীয়ভাবে এই নির্বাচন করছেন, তাদের কাছে আসলে এইটা কোনো বিষয়ই না, কারণ তাদের পক্ষে অনেক লোকবল আছেন, তারা যে কোনো সময় এরকম মানুষজন ম্যানেজ করতে পারবেন। আর আরেকটা বিষয় যেটা, যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অবশ্যই চাইবো যে একজন সাধারণ কেউই যেন আসে, কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ আসলেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু সে যেন তার রাজনৈতিক এজেন্ডাটা যেন বাস্তবায়ন না করে, কারণ রাকসু সম্পূর্ণ একটা অরাজনৈতিক বিষয়বস্তু। এখানে কেউ যদি তার রাজনৈতিক এজেন্ডা যদি পূর্ণ করতে আসে, তাহলে আলটিমেটলি আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেটা কোনোভাবেই বাস্তবায়ন হবে না। তো সেই হিসেবে একটু ময়ের কাছ থেকে জানতে চাই যে নির্বাচনের দিন কেমন পরিবেশ দেখতে চান, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কেমন উপস্থিতি থাকা উচিত, বা নির্বিঘ্নে যে ভোট দেওয়ার বিষয়টি আপনারা ছাত্রী হিসেবে কেমন দেখতে চান? নির্বাচনের দিন কেমন পরিবেশ থাকুক, কেমন শান্তিপূর্ণ পরিবেশ থাকুক? আসলে আমরা নির্বাচনের দিন একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই, যেটা আমাদের প্রশাসন যেন আমাদেরকে সেটা হচ্ছে মানে গ্যারান্টি দিতে পারে এরকম একটা। যেমন আমরা অবশ্যই অনেকগুলো প্রার্থীকে আমাদেরকে ভোট দিতে হবে, এবং সে জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের মোটামুটি অনেক সময় লাগতে পারে। তো সেই সময়ের মধ্যে যেন আমরা মানে কোনো ধরনের অস্থিরতা বা কোনো ধরনের আহত সমস্যার শিকার না হই, সেটা আসলে আমাদের প্রশাসনকে মানে কি নিশ্চিত করতে হবে, এবং যেন হচ্ছে কোনো ধরনের মারামারি লড়াই বা এ ধরনের কোনো কিছুই যেন আসলে না হয়। আর আরেকটা যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে যেন আমরা ভোটটা দিতে পারি, আমাদের উপর যেন কোনো ধরনের চাপ প্রয়োগ করা না হয়, এইটুকুই। আমরা অন্তি আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে এখানে তো নারী ভোটারের যে উপস্থিতি পুরুষ ভোটারের চেয়ে আসলে আমরা যেহেতু কিছুটা কম, আবার দেখা যাচ্ছে যে আমরা প্রার্থী হিসাবে দেখেছি নারী প্রার্থীদের অনেকটা কম, প্রচারণায় দেখছি অনেকটা কম। এইটার আরেকটা কারণ কি আসলে এই যে সাইবার বুলিংয়ের শিকার আপনার কাছে কি মনে হয়, যে সাইবার বুলিং করা হচ্ছে এই কারণে? সাইবার বুলিং একটা রিজন, কিন্তু পুরোটা যে এর উপরে ডিপেন্ড করে এরকম না। কারণ আমাদের নারী শিক্ষার্থী বিশেষ করে হলের দিকে তাকালে দেখা যায় কি যে অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। এখানে বড় একটা রিজন হচ্ছে আমাদের আবাসিকতা, আমরা কিন্তু 100% স্টুডেন্ট হলে থাকি না। আমার হলের কথা বলি, আমার হলে যে আপুগুলো আছে ওনাদেরকে আমি চিনিও না, কারণ আমাকে ওই সুযোগ করে দেওয়া হয় নাই, আমি 2টা বছর বাইরে থাকি, ক্যাম্পাসের বাইরে থাকি। তো এটার জন্য পরিচিতিটা ওইভাবে হয়ে ওঠে না। তারপরে আবার মেয়েদের জন্য যে সেফ প্লেসটা তৈরি করা, একটা মেয়ে দই ধরা যত সহজ, কিন্তু তার নিয়ে সুনাম করা তত কঠিন। এটা মেয়েরা মেয়েদেরও করে, ছেলেরা মানে ছেলেদের থেকে এটা আশা করাই যায় যে হয়তো ওরা জিনিসটা বুঝে না বা ওরা এই জিনিসটা করে, কিন্তু মেয়েরা মেয়েদের নিয়ে সমালোচনা করে। আসলে নির্বাচনের দিন আসলে কেমন পরিবেশ দেখতে চান? নির্বাচনের দিন মানে আমি প্রথম ভোট দিব নির্বাচনে, তো আমি যে একটা সুস্থ শৃঙ্খল একটা পরিবেশ। এর আগে দেখা গেছে যে যখন মনোনয়নপত্র দেয়া হয় তখন হঠাৎ করে কেউ এসে টিচারদের উঠাই দিয়ে মানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, মনোনয়ন দেওয়ার সময় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তো আমি যেহেতু একটা মেয়ে, আমি যখন ভোটটা দিতে আসবো তখন আমি চাই যে এমন একটা পরিবেশ তৈরি হোক যেন আমি ভেতরে যাওয়ার পর সুস্থভাবে আমার যে প্রার্থীগুলোকে আমি বাছাই করছি এতদিন ধরে ভাবনা চিন্তা করে ভোটটা দিয়ে বের হয়ে আসতে পারি। আমাকে যেন কোনো গণ্ডগোলের মাঝখানে পড়তে না হয়, ওর মাঝখানে যে জন্য দেখা না যায় যে একটা দল আরেকটা দল বা এতগুলা প্যানেল একজন আরেকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমাদের যখন নির্বাচন হয় আমরা আশা করি কি যে এর থেকে ভালো আমরা এইরকম ক্যান্ডিডেটদের ভোট দিব যে এরকম যে ওরা ভালো কিন্তু এর থেকে এরা ভালো, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় একটু বেশি খারাপ ওর থেকে একটু কম খারাপ। তো আমি এখানে নির্বাচনটা যখন হবে যদি এরকম মনোভাব থাকে যে না আমরা কিন্তু স্টুডেন্ট, আমরা কিন্তু কোনো জাতীয় নির্বাচন দিচ্ছি না, আমরা একে অন্যের সাথে মিলেমিশে কাজ করব। এইবার যদি রাষ্ট্র নির্বাচন হয় আশা করি পরবর্তীতেও হবে, অনেকে জিতবে অনেকে জিতবে না,
তো ওই পরিবেশটা যেন প্রার্থীদের মধ্যে থাকে যে না এইবার আমি জিতলাম না, পরবর্তীতে হয়তো আমি আমার কাজের মাধ্যমে আমি অন্যদেরকে দেখাবো যে না আমি এই কাজটা বেটার করতে পারি বা আমার এই রকম লক্ষ্য আছে এই কাজগুলো করার জন্য। তো আমি চাচ্ছি যে প্রার্থীরা যেন আমাদেরকে ভোটটা সুন্দরভাবে দিতে দেয়, তাছাড়া প্রশাসন যেন সেরকম ব্যবস্থা নেয়, কারণ আমরা আগে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তো এই ব্যবস্থাটা নেয় যেন নির্বাচনের দিন কোনো ঝামেলা না হয়। তারপরে আবার এই যে দুই দলের দুই রকম একটা চাওয়া পাওয়া আছে, যে এরা বলতেছে আমাদের এরকম ভোট দিতে হবে, এরকম ভোট দিতে হবে। আসলে নির্বাচনটা কার? নির্বাচনটা তো আমাদের। আমরা যে সাধারণ শিক্ষার্থী আছি, এটার আমাদের লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে আমাদের যে সমস্যাগুলো আছে আমরা ডাইরেক্টলি আমি কোনো টিচারকে বলতে পারবো না, আমার কোনো প্রবলেম হলে আমি কোনো শিক্ষককে বলতে পারবো না, আমার একটা প্রতিনিধি তৈরি করা। এটা নিয়ে তো এত গন্ডগোল ঝামেলা করার কোনো রিজন নাই। আসলে এটা নিয়ে যদি এত ঝামেলাই হবে তাহলে তো এটার অরাজনৈতিক কোনো নির্বাচন হচ্ছে না, এটা কোনো নির্দিষ্ট একটা দলের প্লেস ঠিক করা, বাংলাদেশে তাদের যে ইটা আছে, স্থানটা আছে, পাকাপোক্ত করার নির্বাচন হচ্ছে। নির্বাচনটা যেহেতু আমার, প্রার্থীরা যদি আমাকে সেই পরিবেশটা করে দেয়, কারণ এটা শুধু প্রশাসনের দায়িত্ব না, এটা কিন্তু যারা প্রার্থী তাদেরও দায়িত্ব যেন আমি একটা মানুষ হিসেবে আমার চয়েসটা আমি দিতে পারি যে না আমার এই প্রার্থীর যে ইশতেহার, এখনও কিন্তু কোনো বড় পদের যারা ভিপি জিএসএ দাঁড়াইছে তাদের ইশতেহার পাই নাই আমরা। তো যারা যদি প্রার্থীরা ওই পরিবেশটা আমাকে তৈরি করে দেয় তাহলে আমি যেন হচ্ছে প্রশাসনের কাছেও এটা আমার আবেদন যেন আমি সেফলি ভোটটা দিতে পারি, প্রার্থীদের কাছেও যেন আবেদন যে আমি যেন সুস্থভাবে ভোটটা দিতে পারি। তাছাড়া ভোটটা যখনই শুরু হয়েছে নির্বাচন, যে রাষ্ট্র নির্বাচন হবে, তখন এদের এই দাবি ওদের ওই দাবি, আবার মাঝখানে কোটা নিয়েও একটা ওঠার সম্ভাবনা আছে যে তাদের মানে দাবি আমরা যদি মেনে না নিই তাহলে আমাদের হয়তো পূর্ণ কার্যদিবস বন্ধ হয়ে যাইতে পারে ক্লাস রাষ্ট্র নির্বাচনের আগেই। তো বিভিন্ন দল এটার জন্য চাচ্ছি যেন সবাই একটু হচ্ছে নির্বাচনটাকে শিক্ষার্থী বান্ধব করে তোলে, তারা যেন এটাকে রাজনৈতিক কোনো পরিস্থিতিতে না নিয়ে যে আমরা কাজ করব, আমার মতো একটা সাধারণ শিক্ষার্থীর জন্য তারা কাজ করে। এটাই দিগন্ত, এই পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাই, আপনি এখন পর্যন্ত যে প্রচারণা চলছে কি মনে হচ্ছে, কেমন লাগছে পরিবেশ? আসলে প্রচারণা যথেষ্ট পরিমাণে চলছে। আমি দেখলাম যে অলরেডি বিভিন্ন জায়গায় আমাদের লিফলেট বিতরণ করা হচ্ছে, অনলাইনে বিশেষ করে বেশি প্রচারণা হচ্ছে। তো এগুলো আসলে দেখে খুব ভালো লাগছে যে রাকসুর একটা আমেজ তৈরি হয়েছে। তো আমি এগুলো নিয়ে আসলে খুবই আশাবাদী যে না আসলে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে এটাতে যাতে কোনো ধরনের প্রতিহিংসার জায়গাটা না পায়। বিভিন্ন রাজনৈতিক দল আছে যারা চেষ্টা করছে যে নিজেদের এজেন্ডাটা বাস্তবায়নের জন্য রাকসুটাকে ব্যবহার করা, বাট আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যেই আসুক, স্বতন্ত্র থেকে আসুক বা যেই আসুক, অন্তত তারা যাতে আমাদের দাবিগুলো ভালোভাবে পালন করে, তাদের যাতে এই উদ্দেশ্যটা না থাকে যে তাদের রাজনৈতিক এজেন্ডাটা বাস্তবায়ন করবে আমাদের থ্রুতে। আর আমরা চাই যে আমাদের দাবিগুলো যাতে ভালোভাবে আদায় হয়ে যায়। আর আমি চাবো যে আমাদের ব্যাপারে যারা সচেতন থাকে এবং আমাদের ব্যাপারে যাতে জবাবদিহিতা থাকে, তারা যাতে জবাবদিহিতার আওতায় থাকে এবং আমাদের মতামতটার ব্যাপারে তাদের যাতে বেশি আগ্রহ থাকে যে না শিক্ষার্থীদের মতামত নিতে হবে যথার্থভাবে এবং আমাদের কাছে তাদের জবাবদিহিতার ব্যাপারটা এবং স্পষ্ট এবং ক্লিয়ার থাকা লাগবে। তা না হলে দেখা যাবে যে তারা স্বেচ্ছাচারিতা করবে, তারা নিজেদের যেই এজেন্ডাটা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে, তারা আমাদের মতামতকে কোনো তোয়াক্কা করবে না। তো এরকম একটা ব্যাপার হয়তো ঘটবে। তো আমি চাই যে রাষ্ট্র নির্বাচনটা সুন্দরভাবে হোক, ভালোভাবে হোক, ইনশাল্লাহ ভালোভাবে হয়তো হবে, সেটাই কামনা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনারা শুনছিলেন যে আসলে সাধারণ শিক্ষার্থীরা সেটিই চায়, সেটি হচ্ছে রাষ্ট্র নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু একটি পরিবেশে হোক এবং এই নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড যেন থাকে এবং কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা, সহিংসতার ঘটনা যেন এই রাষ্ট্র নির্বাচনকে ঘিরে না হয় এবং রাষ্ট্র নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা খুবই নির্বিঘ্নভাবে এবং তারা স্বাচ্ছন্দ্যে যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কারণ এখানে আপনারা জানেন যে প্রায় 43 জনকে কিন্তু এখানে তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে, সেই জন্য একটি সময়ের প্রয়োজন। সেই সময়গুলো যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের দেয়া হয়। সব কিছু মিলে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং রাকসু
নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা যেন সেটি নিশ্চিত করেন, সেই প্রত্যাশা আসলে সাধারণ শিক্ষার্থীরা করছে। কারণ আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর মাত্র 14 বার এখন পর্যন্ত রাষ্ট্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার যদি নির্বাচনটি অনুষ্ঠিত হয় এটি 15তম বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সবশেষ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি 1989 সালে। এই জন্য এই রাষ্ট্রীয় নির্বাচন ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এখন এক ধরনের উৎসবের আমেজ কাজ করছে। আগামী 25শে সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সর্বশেষ।